নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, তবে মনটা ভীষণ খারাপ। তো চলো, আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার না বুধবার। তো কাল আমরা আমার ভাসুরের বিয়েতে গেছিলাম, তোমরা দেখেছো মামাতো ভাসুরের বিয়ে। তার ইনভিটেশন কার্ডটাও তোমাদের দেখিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো মানুষ বলে না জীবনের সব আশা পূর্ণ হয় না, তো আমারও সেটা হলো না। খুব শখ ছিল, এই ভাষাটার সাথে আমার বিগত প্রায় 5-6 বছরের সম্পর্ক। আমরা লকডাউন থেকে খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেলে কথা বলেছি, খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেলে ছিলাম। ভাসুর বলে কখনো মনে হয়নি। তো খুব বলতো যে তোমাদের বিয়েটা আগে হয়ে যাক, তারপরে তুমি আমার বিয়েতে এসে ভালো করে আনন্দ করো। কারণ তখন আমার বাড়িতে আমার আর আমার পরামর্শের ব্যাপারটা অনেকেই মেনে নেয়নি। তাই বলতো যে সব সময় যে তোমাদের বিয়েটা হয়ে গেলে তারপরে আমি বিয়ে করব, তখন তুমি মন খুলে আনন্দ করতে পারবে। কিন্তু দেখো, কপাল এতটাই খারাপ যে বিয়েও হলো, সবাই মেনেও নিল, কিন্তু আমার আনন্দটা আর হলো না। খুব শখ ছিল বিয়ের আগের দিন যাব, সমস্ত কিছু নিজের হাতে, সমস্ত আনন্দের সাথে নিজেকে সামিল করব, সাথে তোমাদেরকেও সবটাই শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু এই যে কপাল, 4 আঙুলের কপাল সবাই বলে না, তো সেটা আমার কপালে সুখটা ভগবান লিখতেই ভুলে গেছে। তো যাই হোক, আমি কাল রাতে তো বাড়ি চলে এসেছি দেখলাই। এখন বসিয়েছি রান্না বান্না সেরে আবার সমস্তটা গোছগাছ করে আবার যাব। কাল সারাটা দিন আমি কোনো রকম ভিডিও বানাইনি, সাথে সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না। খুব কষ্ট হচ্ছিল যে সবাই ওখানে আনন্দ করছে আর আমি এখানে বাড়িতে বসে রয়েছি। আমাকে কি কারণে যেতে দেওয়া হলো না? আমার কি শুধু ওই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নিয়ে আসা হয়েছে? শুধু এই জিনিসটা ভেবেই শুধু খুব কষ্ট লাগছিল যে আজ মাথার উপরে ছাদটা পাকাপোক্ত নেই বলেই সবাই যে যার মতো করে তাদের দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিচ্ছে। এমনকি নিজের স্বামীর ইনকামটাও যদি ঠিকঠাক থাকতো তাহলেও এই জিনিসগুলো সবাই করতে পারতো না। তো যাই হোক, দায়িত্ব কর্তব্য নেওয়ার মতো মানুষ এই সংসারে অনেক আছে। আমার ঠাকুমা শাশুড়ির দায়িত্ব নেওয়ার মতো মানুষ এই সংসারে অনেক আছে, কিন্তু কেউ নেবে না আর কারোর উপর দেওয়াও হবে না। আমি ঠিক ভালো করে বুঝে গেছি আমাকে ট্র্যাপে রাখা হচ্ছে। যতটা পারবে আমাকে প্রেশারাইজড করা হবে, আমি এটা ভালো করে বুঝে গেছি। তো আমিও একটা ডিসিশান নিয়ে নিয়েছি। সেটা কী ডিসিশান তোমরা কিছুদিন বাদে বিয়েটা বেরিয়ে গেলেই জানতে পারবে। তো যাই হোক, এখানে দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত আর সোয়াবিনের তরকারি, কারণ এখন বড়মাসিকে বাজারে পাঠিয়ে রান্না বান্না করার মতো সময় আমার কাছে নেই। আমি ঠিক করেই রেখেছি বিয়ে বাড়ির দিন আনন্দ করতে পারি, তবে আজকের থেকে যত আনন্দ আছে আমি করব। কোনো রকমের রান্নাবান্না করে রেখেই আমি চলে যাব। তো যাই হোক, অনেক কষ্টও হচ্ছে, শরীরটাও খুব খারাপ। কাল সেই ভোর 5টায় উঠেছি, শুতে 1:30 বেজে গেছে রাতে, 1:30টারও পরে। আবার আজকে দেখো 5টার সময় উঠে পড়েছি। শরীরটাও খুব খারাপ লাগছে, চলছে আর না। মামা শ্বশুরাও খুব রাগ করছিল যে আমি কেন সারাদিন যাইনি। আমি যাইনি বলে ওরা আমার মাকে পর্যন্ত ফোন করেছে যে অঙ্কিতাকে একটু হলেও আসতে বলুন, নাহলে আমরা কিন্তু বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো। সারাদিনে এত ফোন কলস, এত আমার মাকে ফোন করা, আমাকে ফোন করা, আমার বড়মাসাকে ফোন করা, কেন আমরা যাচ্ছি না। কিন্তু ওরা বুঝতে পারছে না যে আমাকে কিভাবে ভাসানো হচ্ছে, কিভাবে ট্র্যাপে রাখা হচ্ছে, কিভাবে প্রেশারাইজড করা হচ্ছে সংসারের জন্য। যাই হোক, খুবই খারাপ লাগলো যে সেই মানুষটার বিয়েতে খুব আনন্দ করবো ভেবেছিলাম, এক ছিটে ফোটা আনন্দ আমি করতে পারিনি। তো চলো, এখানে দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, দেখালাম। তো এখন রান্নাবান্না সারি, ঘরের কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ এগুলো আমাদের রেগুলার বেসিক কাজ। তো এগুলো হয়ে গেলে তারপরে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখাবো। চলো টাটা। চলো, অনেকগুলো কথা শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদের তাপ। আর এটা হলো আমাদের চাকদা থানার মোড়, যেখান থেকে আমি টোটো ধরে নিয়েছি। টোটোতে বসে আছি, ওয়েট করছি আর 2-1জন হলে আমাকে নিয়ে যাবে। যেহেতু বর্মশাই কাজে গেছে, তাই আমাকে এই টোটোর সাহারাই নিতে হলো। আর আজ দেখো কত লোকজন যাচ্ছে, তার কারণ হলো আজ হচ্ছে শিবরাত্রি।
তো আমরা অলমোস্ট চলেই এসেছি। এই যে আমরা ব্রিজটা পার করলাম, আমাদের চাকদার যে তোমার হচ্ছে শ্মশান যেখানে চুল্লি আছে, সেই ব্রিজটা পার করে আসার পরেই দেখি এখানে প্রচণ্ড ভিড় জমে গেছে। তার কারণ হলো ওই যে আগেই বললাম শিবরাত্রি, সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, তো ভিড়টা এখান থেকেই জমে গেছে। আমার মামা শ্বশুরের বাড়ি এখান থেকে যেতে টোটো করে নয় আরও 1 থেকে 1.5 মিনিট লেগে যেত। তো এখন এই ভিড় ঠেলে যেতে যেতে আমার মনে হচ্ছে প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একদম মোড়ের মাথার থেকে ভিড় জমেছে, আর আমার মামা শ্বশুর বাড়ি প্রায় একদম এই রাস্তার শেষ মাথায়, তো পেপার মিলের পাশেই। তো যাই হোক, প্রায় আধা ঘন্টাই লাগলো, তারপরেই চলে এসেছিলাম সেজো মামাদের ঘরে। ইনি হলো এই আমার সেজো মামা শ্বশুর। তারপরেই মামিদের সাথে দেখা করে চলে এসেছিলাম বড় মামিদের ঘরে। ভেবেছিলাম বউ আনতে যাব, সেই আশাটাও পূর্ণ হলো না। বাড়িতে কিছু কাজ পড়ে গেছিলো, তো সেটাতেও করে উঠতে যেতে যেতে দেখলাম বউ চলে গেছে। এমনকি বউ বাড়ি আসার পরে তার যে রিচুয়ালসগুলো হয় সেগুলোও শুরু হয়ে গেছে। তো সব কিছু থেকেই বঞ্চিত হয়ে গেলাম শুধুমাত্র এক সংসারের চাপে। যাই হোক, এই বিয়েটা আমার জীবনে আর আসবে না, ওদের জীবনেও আসবে না, হয়তো বিবাহবার্ষিক হবে, তো বিয়ের যে আনন্দটা সেটা আর আমার জীবনে আর হয়তো আসবে না। তো বাকি এখনও অনেকেই আছে, তাদের বিয়েতে কতটা আনন্দ করতে পারবো জানি না, তবে এই দাদার বিয়েতে আনন্দ করার এটা খুব বেশিই ছিল। কথায় আছে, কপালে না থাকলে কিছুই হয় না, তুমি হাজারো চেষ্টা করো। আমার জন্য সেটাই হলো, আমি হাজারো চেষ্টা করেও এই আনন্দটা উপভোগ করতে পারিনি। যাই হোক, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, সবাই ওদেরকে আশীর্বাদ করো। দাদা একটু জোরে বলো। অসুবিধা নেই, দাও 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 ঘোড়া জল আগে ওটা কানাই ধরে মাঝখানে দিয়ে দাও। দুজনে একসাথে সেটাই তো বলছি। খাওয়াটা দিচ্ছে না, জলটা ও বৌদি ওই ফ্যানের সুইচটা বাজাতে বন্ধ করে দাও তো। উপরেরটা 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 আবার দাদা হয়ে গেছে। না না তুমি পিছনে ঘরের রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইরে একটা রিচুয়ালস ছিল, যে এইখানে জল যেটা ছিল এটা মেনলি জামাইবাবুর দেওয়ার কথা, কিন্তু যিনি দেবে তিনি ছিলেন না বলে তাই ভাস্করদার মানে আমার ভাসুরের যে ভাই আমাদের সম্পর্কে দেওয়ার হয় সেই দিয়ে দিল। তো এটাও একটা রিচুয়ালসের মধ্যে পড়ে, এই জলটা দেওয়ার পরে ওরা যাবে স্নান করতে। তো যাই হোক, ও সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে তোমাদেরকে প্রথমেই বললাম আজ শিবরাত্রি, আমার কিন্তু আজ শিবরাত্রি পালন। আমি পুজো করিনি এবার, শুধুমাত্র এই বিয়ের কারণে পুজোটা করিনি, তবে গায়ে উপোস আছি, সারা দিনটা ফল খেয়েই কাটাবো।
আগুনের কোনো জিনিস খাবো না। সেই কারণেই এখানে মামার বাড়িতে আসার পরে ছোটো মামা শ্বশুর বললো যে আমার ঘরে পুজোটা দিয়ে দাও, যেহেতু তুমি উপোস করে আছো তাই আমার ঘরে শিব ঠাকুর আছে আর আজকে শিবের পুজোর দিন তুমি আমার ঘরে পুজোটা দিয়ে দাও। ওখানে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাত পা ধুয়েই চলে এসেছিলাম আমার ঘরে পুজোটা দিতে। আমারও কপালটা খুব ভালো যে মামা শ্বশুর বাড়িতে এসে পুজো দেওয়ার সুযোগটা পেলাম। ঘরে একবার জল ঢেলে এসেছিলাম ঠাকুরকে, কিন্তু এখানে এসে যে এইভাবে সুযোগটা পাবো সেটাও ভাবতে পারিনি। তো মানে কি বলবো, সত্যি এগুলোও ভাগ্যের ব্যাপার, আর যেটা আজ কয়দিন ধরে হচ্ছে সেটাও ভাগ্যের ব্যাপার। শ্বশুরবাড়ি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমার কাছে সেই ভাগ্যটা খুব একটা ভালো বলে মনে হলো না। আর এই যে মামা শ্বশুর বাড়িটা, আমি প্রায় যত বছর ধরে আমার বর্মশের সাথে প্রেম চলাকালীন থেকে এখানে আসছি, সেই সময় থেকে এই মানুষগুলোর কাছে আমি ভালোবাসা পেয়ে আসছি। তবে ওই যে দিকমা শাশুড়ি মারা যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছে, ওই মানুষটার কাছে সব থেকে বেশি ভালোবাসা পেয়েছি, তো তাই ওই মানুষটাকে ভুলতে পারি না। যাই হোক, এখানে আমি আমার মতো করে বাবার মাথায় জল ঢেলে পুজোটা দিয়ে নিলাম। তো এটাও বেশ খুব ভালো লাগছিল যে মামা শ্বশুর বাড়িতে বিয়ে খেতে এসে পুজো দিতে পারছি, আর সেটা হচ্ছে শিবরাত্রির দিনে। তো চলো, পুজোটা মোটামুটি দিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ছোটো মামা শ্বশুর বিয়ে করেনি, তার ঘরের এই আবদারগুলো আমার বেশ পূরণ করা হয়ে গেল। তবে মেজো মামি শাশুড়িও চেয়েছিল তার ঘরে পুজো দেব, কিন্তু মামির ঘরে মামি অনেক ব্যস্ততা থাকাকালীন, কারণ সেই জন্য আমি পুজো দেওয়ার সাহসটা পাইনি, কারণ মামি ভীষণ ব্যস্ত ছিল। আর কিছু দেখিয়ে না দিলে একজনের বাড়িতে গিয়ে হট করে কোনো কিছু ধরাটা আমার মনে হয় না ঠিক হয়। তো এখানে দেখো মামাকে আমি দাঁড় করিয়ে রেখেছি, মামা এখানে বলে দিচ্ছিল সে কীভাবে পুজো দেয়, কারণ রেগুলার বেসিক যেভাবে পুজো দেওয়া হয় আমার মনে হয় সেইভাবেই পুজো দিয়ে। আর ঠিক সবার পুজো দেওয়ার নিয়ম এক নয়, সবাই সবার মতো করে পুজো দেয়, আমি আমার মতো করে দিই। তাই মামাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে তুমি কিভাবে দাও বলো, আমি সেভাবেই দিচ্ছি। তো মামা বললো চলো তুমি যতক্ষণ পুজোটা দিচ্ছই, চলো তোমার ফোনটা আমাকে দাও, আমি একটু ভিডিও করে দিই। সেই কারণে এই ভিডিওটা করা। তো এখানে আমি পুজোটাও দিয়ে নিলাম। এরপরে চলো দেখি মামা শ্বশুর অনেক ফলও এনেছে, সেই ফলগুলোই খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আস্তে আস্তে 1:30টা মতো বেজে গেছিলো, এখন প্রায় 2টোর উপরে বাজে, প্রায় ওই 2:30-এর কাছাকাছিই বাজে। আমি বাড়ি এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তারপরেই এখানে পুজোটা দিতে এসেছি। বাজাতে পারলে চলো পুজো দেওয়া কমপ্লিট। এখানে দেখো মামা আমার জন্য কত ফল এনেছে। তবে আমি কিন্তু এই বাড়িতে একা উপোস নই, আমার ননদও আছে, সেও উপোস করেছে। আর এই যে মামা শ্বশুর এখন দিচ্ছে বৌমাকে ফল কেটে। আমি যেহেতু খাবো না, আর আমি না ছুরি দিয়ে কাটতে পারি না, সত্যি বলতে তোমাদের আগেও বলেছি, এইসব ছুরি কাঁচি দিয়ে কাটা আমার কম মনে হয়, আমি বটি দিয়েই সেফ মনে করি। তো বটিটা মামার হচ্ছে আঁশ বটি, সেটাতে আমি খাবো না, তাই মামা এখানে ছুরি দিয়ে নিজের মতো করে ফলগুলো কেটে দিল। ফল খেয়ে এই যে ননদটাকে দেখছো, ইনিও উপোস, দুজন মিলে খেয়ে দিয়ে নমামির ঘরে এসে বসে গল্প করছিলাম। তো এখানে অনেকটা টাইম আমরা গল্প করেছি, আর যেহেতু শরীরে কোনো এনার্জি নেই তাই বসে বসে গল্প করতে বেশ ভালো লাগছিলো। তারপরে সন্ধ্যার দিকে এসেছিলাম নতুন বউয়ের ঘরে, এই যে আমাদের নতুন বউ। যাই হোক, এই যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই ভিডিওটা কিন্তু আমার 2 দিনের, এক হচ্ছে বিয়ের পরের দিনের আর এক হচ্ছে বৌভাতের দিনের। এই যে লুকটা দেখছো এটা হচ্ছে বৌভাতের সকালের, আর এই দিদার বাড়িতেই আমি শুয়েছিলাম। তো সেই দিদার বাড়ি থেকে ঘুম থেকে উঠে আমার বাড়িতে এসে আবারও স্নান সেরে, চতুর্দশী ছেড়ে যাবে বলে স্নান সেরে আবারও শিবের মাথায় একবার জল ঢেলে এখানে এসেছি খেতে। তো সকালের খাবারে ছিল লুচি আর ছোলার ডালের তরকারি, ওই ঘুগনি টাইপের একটু।
আর সাথে ছিল মিষ্টি। তো এখানে মানে কাল তো সারাদিন কিছু খাওয়া হয়নি, রাতেও ফল খেয়েছিলাম। তো এখানে আমার আরও এক ননদের সাথে বসে পড়েছি খেতে। এই ননদকে তোমরা আগেও দেখেছো। আর এই পাশে বসেছে আমার ছোটো মামা শ্বশুর। আর আমাদের সামনে যিনি বসেছে ওটা হলো আমার ছোটো মামা শ্বশুরের বন্ধু। তারপরে এই খাওয়া দাওয়া সেরে নমামির সাথে একটু দোকানে এসেছিলাম। আর ওই যে প্যান্ডেলটা একদম ওই গলির মুখ থেকে আমার মামা শ্বশুরের বাড়ি। আর ওই যে দেখতে পাচ্ছ নীল স্কুটিটা ছিল ওটা হলো পেপার মিল। তারপরে ওখান থেকে একটুখানি বেরিয়েছিলাম বাজারের দিকে। বাজারে এসেছি অনেকটা টাইম, অনেক কাজ ছিল। এসেছিলাম আমি, আমার ননদ আর আমার মামি শাশুড়ি। এই পার্লারটা এসেছিলাম আমি আইব্রো করতে। বিয়ের দিন আইব্রো করা হয়নি মন টন খারাপ থাকাতে। এখানে দেখতেই পাচ্ছ কত ফুল কিনেছি, এইসব বাজার করতেই এসেছিলাম। তো বিয়ের দিন পার্লার থেকে, যেহেতু আমি বৌভাতে পার্লার থেকে সাজবো তাই আইব্রোটা করে এসেছিলাম। বিয়ের দিন আমি আমার মতনই সেজে গেছিলাম। তো ওখানে বাজার থেকে এসে আস্তে আস্তে 2:30 বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া সেরে আমার 4টের সময় আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো। তো আমি যে দিদার বাড়িতে শুয়েছিলাম সেই দিদার বাড়িতেই একদম নিরিবিলিতে আমি বসেছিলাম মেকআপ করতে। আর ওই দিদার বাড়িতেই বসেছিল স্টল, যেহেতু আমার মামার বাড়িতে জায়গাটা কম তাই জায়গায় জায়গায় স্টল বসেছে। এখানে সদ্য টাটকা টাটকা ফুচকা, সদ্যই আসলো ফুচকাগুলো। আর এখানে দেখো স্টলের বসে গেছে। তো স্টলে এখানে পকোড়া আছে, কফি আছে, আর এখানটায় আছে ফুচকা। এইটুকু জায়গার মধ্যে এই কিছু কিছু জিনিস আছে। আর এখানে কিন্তু 3 রকমের পকোড়ার রাখা হয়েছে, যেমন চিকেন, ভেজ আর পনির। সাথে আছে মকটেল। এটা হচ্ছে আরও একটা বাড়িতে হয়েছে। পুরো গলিটাই তো আমার মামাদের আত্মীয় স্বজন, তাই পুরো গলিটাই জুড়ে এরকম স্টল দেওয়া হয়েছে। আর সুন্দর করে ডেকোরেশন করে প্যান্ডেলটা করা হয়েছে। আর এই পাশে আছে পানের দোকান, সাথে ছিল আইসক্রিমেরও একটা দোকান, বললাম কেন একটা স্টল ছিল। তো এই যে এটা হলো আইসক্রিম স্টল, এর পাশে আছে পানের স্টল। তো এই কটাই স্টল ছিল আজকের মতো। আর এখানে দেখো যেখানে মকটেলের স্টল দেওয়া ছিল সেই জায়গাটার এত সুন্দর ডেকোরেশন হয়েছে। আগের দিন সারা রাত ভরে এই ডেকোরেশনগুলো চলেছে। তো অনেক রকমের স্টলই ছিল। যাই হোক, আজকের কপালটা আমার এতটাই খারাপ যে আজ আমার ফোন গ্যালারি পুরো স্টোরস ফুল হয়ে গেছে। তারপরেই চলে এসেছিলাম এখানে বরবউয়ের সাথে দেখা করতে। এই হচ্ছে আজকের ব্রাইড আর গ্রুম। জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে তাই না? যাই হোক, চলো এখন ওদের চলছে ফটোশ্যুট, এবার আমরাও যাব। তো এখানে বসে থাকতে থাকতেই দেখলাম কন্যাযাত্রী ঢুকে গেছে। এই যে কন্যাযাত্রী ঢুকছে। তবে কন্যাযাত্রীর কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম, খুব অল্প পরিমাণে। মানে আমার যে জায়ের বাপের বাড়ি তাদের আত্মীয়ের সংখ্যা খুবই কম, সেই কারণে কন্যাযাত্রীর সংখ্যাটাও ভীষণই কম। তো যাই হোক, এখন ঢুকে গেছে কন্যাযাত্রী। আর আমি এখন এখানে বসে আছি তার কারণ হলো আমার বড় জেঠি শাশুড়ি আর আমার ননদ এসছে, তাদেরকে একটু কোম্পানি দিচ্ছিলাম। কারণ আমি ছাড়া আজ সবাই ব্যস্ত মানুষ, আমি এখানে শুধু আত্মীয় স্বজন দেখে বেড়াচ্ছিলাম আর বেশ আনন্দ করছিলাম। তবে মনের মধ্যে একটা জিনিস রয়ে গেছে যে আমি যে আজ রাতটা এখানে থেকে গেলাম, কাল না জানি বাড়িতে গেলে কী অশান্তি হবে। তারপরেই বড় জেঠিমারা খেতে বসে গেছিলো। তারপরেই চলে এসছে এই যে আমার মেজো জেঠি শাশুড়ি, ছোটো জা, ছোটো ভাসুর সব চলে এসছে, তাই ওদেরকে এসেছিলাম রিসিভ করতে রাস্তাতে। আর এই যে তোমাদেরকে আগেই বললাম প্যান্ডেলটা শুরু হয়েছে রাস্তা দিয়ে। তবে এখানে ওদেরকে রিসিভ করতে এসে জানলাম যে এখানে কিন্তু দুই পাশে দুটো মেয়েকে রাখা হয়েছিল ওয়েলকাম জানানোর জন্য গোলাপ ফুল দিয়ে। এখানে তো আমি প্রথমের দিকে আসেনি, সাজাগোজার পরে ভিতরেই ছিলাম। তো এখানে এসেই জানতে পারলাম যে এটাও খুব সুন্দর একটা লাগলো। যাই হোক, ওরা এসছে, ওদেরকেও কিছু খাওয়াতে নিয়ে আসলাম। ওরা এখানে ফুচকা খেলো, তার আগে ওদেরকে আমি অলরেডি পকোড়া আর কফি খাইয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বেশ অনেক রকম পকোড়া ছিল, তোমাদেরকে আগেও বললাম, ভেজ, পনির, চিকেন সব রকম পকোড়াই ছিল। এখানে ওরা ফুচকাটাও খেয়ে নিল। তো চলো এবার ওদেরকে খেতে বসিয়ে দেবো। আর ওদিকে বড় জেঠি শাশুড়িরা খাচ্ছে। তো এখানে দেখো লেডিস ক্যাটারিংরাও আছে, সবটাই একজনেরই ক্যাটারিং। পুরো প্যান্ডেলের ডেকোরেশন থেকে 4-5 দিনের খাওয়া দাওয়া যত স্টল সব কিন্তু একজনেরই। তারপরে অনেকটা টাইম হয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়ার টেবিলে বসে গেছি। তবে আমার সব ভালো লাগলেও দাদার বিয়ের মেনু কার্ডটা পছন্দ হয়নি। এই যে মেনু কার্ডের ভিতরে কিন্তু আছে ঠাকুর, এটাই আমার বেশ ভালো লাগেনি। যাই হোক, আমরা অনেক নাচানাচি করেছি। এখন বাজে 12:30, আমরা বসেছি খেতে। আর মেনু কার্ডে কী কী আছে তোমরাও দেখে নাও, আর আমরা কী কী খাচ্ছি সেটাও তোমরা দেখে নাও। আর
ভিডিওটা যেহেতু দুদিনের, একটু ম্যানেজ করে দেখে নিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর আমাকে তো তোমরা দেখলাই না ভিডিওতে, যাই হোক ভিডিওর আরও একটা ক্লিপ ছিল, নাচের ক্লিপ, সেটা আমার নেওয়া হয়নি, ওটা অন্য একজনের কাছে আছে। তার কারণ হলো যে তোমাদেরকে প্রথমেই বললাম আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাও ব্যস্ততার মাঝে কিছু কিছু ছবি ডিলিট করে দেওয়ার পরেই এই ক্লিপগুলো আমি নিতে পেরেছিলাম। তো প্রথমে ছিল এদের, দেখতেই পাচ্ছ ওর মেনুতে কী কী ছিল, এত কিছু এখন আর বলতে পারছি না, সত্যিই ভালো লাগছে না, কারণ এখন আমার মনটা সত্যিই খুব খারাপ। যাই হোক চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আগামী দিন।